অ্যাট দ্য ফার্স্ট টাইম চলে গিয়েছিলাম রাঙামাটি। বাংলাদেশে প্রায় সব জায়গায় ঘোরা হয়েছে, বাট রাঙামাটি কাপ্তায় আমার এখনো ঘোরা হয়েছিল না। দ্যাটস ওয়াই ভাবলাম হোয়াই নট এই অফ সিজনে না হয় ঘুরে আসি, এখন একটু নিরিবিলি থাকবে। দ্যাটস ওয়াই যে কথা সেই কাজ, চলে গেলাম রাঙামাটি। অ্যান্ড গাইস, আমরা ছিলাম রাঙামাটি ওয়াইল্ড ওল্ড রিসর্টে। সো ডিটেলসে শেয়ার করব আজকের এই ব্লগে। সো গাইস, স্টে টিউন অ্যান্ড ইজ ওয়াল। আমাদের ছিল বাস জার্নি, অ্যান্ড এই প্রথম আমি আমার কার ছাড়া কোথাও যাচ্ছি। বাস জার্নি করতে অ্যাকচুয়ালি আমার অনেক বেশি বিরক্ত লাগে। আই জাস্ট হেট বাস। বাই দ্য ওয়ে, আমাদের বাস ছিল 9:30টায়, অ্যান্ড আমার ভাই সে আবার রোড সাইডের ফুড অনেক বেশি লাইক করে। দ্যাটস ওয়াই এখান থেকে কিছু বার্গার নিয়ে নিল। আমি আবার এখানে ব্যাগে করে আচার নিয়ে এসেছিলাম। এটা আমার লাস্ট পারচেস ছিল সেন্ট মার্টিন থেকে। সো সেই আচারগুলো আমি রেখে দিয়েছি, আমার ছোট ভাইয়ের জন্যই নিয়ে আসলাম, কজ সে অনেক বেশি লাইক করে আচার। সো সে তো অনেক সারপ্রাইজ। আমাদের বাস ছিল রবি এক্সপ্রেস। আমার ভাই অ্যান্ড আমার হাব্বি দুজনে লাইক করে রবি এক্সপ্রেস। বাই দ্য ওয়ে, আমাদের ব্রেক দেওয়া হয়, আই মিন সেহরির জন্য। আমরা এখানে সেহরি কমপ্লিট করে আমরা চা নিয়ে নেই, অ্যান্ড আমাদের ব্রেক দেওয়া হয়েছিল গ্রিন ভিউ হোটেলে। এখানে প্রায় আমরা ব্রেক দিয়ে থাকি যখন আমি কার নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ, আমার ভাই দাঁড়িয়ে আছে সে পোজ দিয়ে বাসের সামনে। বাই দ্য ওয়ে, আমরা চলে আসলাম রাঙামাটি কাপ্তাই। এটা হচ্ছে রাজবাড়ি ঘাট। এখান থেকেই মেনলি আমাদের বোট জার্নি স্টার্ট হবে। এখানে আমাদের বোট আসতেছে আমাদের পিক করার জন্য। অ্যান্ড সি দ্য ভিউ, ও ওয়াও, অনেক বেশি জোস লাগছিল। পানির কালারও অনেক বেশি সুন্দর, আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর কালার হবে। অ্যান্ড ইয়েস, আমার বাংলাদেশে, অ্যান্ড অনেস্টলি বলছি সেন্ট মার্টিন ছাড়া আমার আর কোথাও পানি লাইক হয় না। বাংলাদেশের সব নোংরা। বাই দ্য ওয়ে, এখানে এসে খুবই ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন অনেক, অ্যান্ড সকালের স্নিগ্ধ ওয়েদার, ওয়াও লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে। আমি যতক্ষণ বোট নিয়ে ওয়েট করছিলাম, আমি জাস্ট উপভোগ করছিলাম এই প্লেসটা। দেন আমাদের বোট আসলো, অ্যান্ড আমরা সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি আমাদের রিসর্টে। অ্যান্ড ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাই আমাদের রিসর্ট আজকের, ওয়াইল্ডউড আইসল্যান্ড রিসর্ট। সো এক্সপিরিয়েন্স কেমন হয় এখন আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। আমার ভাইও অনেক পিকচার ক্লিক করছিল, আমার হাব্বি ক্লিক করছিল। অ্যান্ড ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, আমরা চলে এসেছি। এটা হচ্ছে তাদের ডাইনিং এরিয়া। তাদের রিসর্টের সব থেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে, তাদের ডাইনিং এরিয়াটা অনেক বেশি জোস। সো একটু পরে আমরা আমাদের রুমে চেকিং করব, তোমাদের সাথে রুম ভিউটা শেয়ার করব, অ্যান্ড অল ওভার বলবো এখান থেকে ভিউটা অসাধারণ অসাধারণ, সাথে চমৎকার বাতাস। ওয়াও, আমার ভাই সে অলরেডি সে পিকচার তুলতেছে, অ্যান্ড আমার অবস্থা খুবই খারাপ বিকজ অফ জার্নি করে এসেছি, খুবই খারাপ অবস্থা। সো এক্সকিউজ মি মাই ফেস। যাওয়ার সাথে সাথে আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়, আমরা এখন চেকিং করব রুমে। এখানে এই কুকুরগুলো খুবই ডিস্টার্ব করছিল, দেখতেই পাচ্ছ। এই কুকুরগুলো অ্যাকচুয়ালি বাইরে থেকে নাকি একটা কুকুর নিয়ে আসা হয়েছিল, দ্যাটস ওয়াই তারা এত পাগলামি করছিল, খুবই বিরক্ত করছিল। তারপর তাদেরকে সরানো হয়, কজ তারা গায়ে এসে বারবার টাচ করছিল। বাই দ্য ওয়ে, ভিউ দেখো এখান থেকে, ওয়াও। অ্যান্ড এটা ছিল ফার্স্ট ভিলা, অ্যান্ড পিছনে যে ভিলাটা দেখতে পাচ্ছ ওটা সেকেন্ড। ওইটাই অ্যাকচুয়ালি আমাদের ভিলা, সেকেন্ডটা। এটা আমাদের একটু পরে দেওয়া হবে। এখন আপাতত এই ভিলাটা দেওয়া হয়েছে, একটা একটু রেস্ট নেব। অ্যান্ড এদিকে অনেকগুলো ভিলা আছে, বাট এখানকার মধ্যে সব থেকে প্রিমিয়াম ভিলা হচ্ছে এই দুইটা ভিলা। এখানকার এই দুইটা ভিলার সাথে বাথটাব অ্যাড আছে, তাই। দেন আমরা রুম চেকিং করে আমরা চলে আসি ডাইনিং এ। আবার ইফতারির জন্য আইটেম চুজ করছিলাম, ইফতারিতে আমরা কি কি ফুড নিব। এখন আমরা যাচ্ছি সুইমিং করতে লেকে। ভয় পাচ্ছি, গা ছমছম, পানি দেখে অনেক ভয় পাই, পানি দেখে প্রচন্ড ভয় পাই। তারপরও এক্সপেরিয়েন্স তো করতে হবে। কাপ্তাই লেকে আমি গোসল করার জন্য পানিতে নেমেছি, অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। আমি কিউট পুলটাতে নেমে বসে আছি, অ্যান্ড এখানে বসে বসে এনজয় করছি।
অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড রুমে কিন্তু কমপ্লিমেন্টারি এইসব চা কফি অ্যাজ ইউজুয়াল যা দেওয়া হয় তাই দেওয়া ছিল। সি রুমের অবস্থাটা কি, এখানে গ্রিল করা হচ্ছে। ইয়েস গাইস, আমি চিকেন গ্রিল করতেছি। এরকম আমাদের ইফতার চলে এসেছে। আমাদের জন্য অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার অ্যান্ড এটা একটা সেট মেনু ছিল, সাথে জুস। কতজন আমার ব্যাকগ্রাউন্ডে জুসের ব্যাকগ্রাউন্ডে আমি জুস। লাস্টলি চা অর্ডার করি, বাট চাটা কিন্তু খুবই বাজে ছিল। বাট এই প্লেসটাতে বসে থাকতে এত বেশি ভালো লাগছে সেটা অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না। টোটালি ফিল করার মতো একটা প্লেস, অনেক বেশি জোস অ্যান্ড সবাই অনেক বেশি এনজয় করছিল। অ্যান্ড সাথে এখানে একটা শুটিং হচ্ছিল, তাদের ট্রেডিশনাল রাঙামাটি শুটিংটাও দেখছিলাম। অ্যান্ড সি দ্য ব্লাড মুন, ওয়াও, এই ব্লাড মুন দেখতে পেলাম অ্যাট দ্য ফার্স্ট টাইম, অনেক জোস লাগছিল। নর্মাল চোখে দেখতেছি এখনো চাঁদটা কিন্তু স্পষ্ট না, বাট ভিডিওতে একদম স্পষ্ট। আমার হাব্বি আমার জন্য চা বানিয়েছে, রেড টি এটা, তাই না? থ্যাংক ইউ মাই লাভ। রাতে ডিনারে অর্ডার করেছিলাম চিকেন, আলু ভর্তা অ্যান্ড ভেজিটেবলস। সো ফুড বলবো একদমই মোটামুটি ছিল। এভাবেই আমাদের ডে 1 কমপ্লিট হয়। অ্যান্ড নেক্সট ব্লগে দেখতে পাবে ডে 2তে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি অ্যান্ড আইল্যান্ড হপিংয়ে যাই। সো দ্যাটস ইট, আজকে এ পর্যন্তই। লাভ ইউ অল।